এক প্রশ্ন, সুপরিকল্পিতভাবে রাস্তায় যানবাহন পরিচালনার দায়িত্ব কোন কোন সংস্থার উপর ন্যস্ত? উত্তর, সুপরিকল্পিতভাবে রাস্তায় যানবাহন পরিচালনার দায়িত্ব নিম্নে লিখিত সংস্থার উপর ন্যস্ত। ক. যোগাযোগ মন্ত্রণালয়। খ. সড়ক ও জনপথ বিভাগ। গ. ট্রাফিক পুলিশ বিভাগ। ঘ. সড়ক পরিবহন কর্তৃপক্ষ। উম. ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। 2 প্রশ্ন, রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখেন কারা? উত্তর, ক. পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তা। খ. বিআরটিএ এর কর্মকর্তা। গ. মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট। ঘ. শুধুমাত্র উল্লেখিত প্রতিষ্ঠান, ব্যক্তি কাগজপত্র পরিদর্শন করবেন। 3 প্রশ্ন, দুর্ঘটনা এড়াবার জন্য রাস্তা ব্যবহারকারীকে কি করতে হবে? উত্তর, দুর্ঘটনা এড়াতে প্রত্যেক রাস্তা ব্যবহারকারীকে নিম্নের 3টি বিষয় জানা প্রয়োজন। ক. ট্রাফিক আইন জানতে হবে। খ. ট্রাফিক আইন কার্যকরী করতে হবে। গ. ট্রাফিক আইন কার্যকরী করবার সদিচ্ছা থাকতে হবে। 4 প্রশ্ন, নিরাপদ ভ্রমণের জন্য ইঞ্জিন স্টার্ট করে 5 থেকে 10, 5-10 গজের মধ্যে অবশ্যই কি চেক করতে হয়? উত্তর, ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করে ব্রেকের কার্যক্ষমতা। 5 প্রশ্ন, নিরাপদ দূরত্ব বজায় রাখার সাধারণ নিয়ম কি কি? উত্তর, ক. গতি যত মাইল তত গজ দূরত্ব বজায় রাখা। খ. গতি যত কিমি তত মিটারের অর্ধেক মিটার অথবা 2 সেকেন্ড সময়ের দূরত্ব বজায় রাখা। 6 প্রশ্ন, গতি কিসের উপর নির্ভর করে? উত্তর, গতি সাধারণত নির্ভর করে দৃষ্টিগোচরতার উপর, আবহাওয়ার পরিস্থিতির উপর, যানবাহনের উপর, গাড়ির অবস্থার উপর, রাস্তার উপর, চালকের উপর। 7 প্রশ্ন, গাড়ি দাঁড় করাতে চালক কিভাবে হাতের সংকেত দিবে? উত্তর, হাত বের করে এলবো জয়েন্ট হতে হাত 900 বেন্ট করে উপরের দিকে উঠাবে। 8 প্রশ্ন, ডান দিকের লেন সবসময় কারা ব্যবহার করবেন? উত্তর, ওভারটেক করা গাড়ি। 9 প্রশ্ন, রাস্তার মাঝখানের অখণ্ডিত ডাবল হলুদ লাইনের অর্থ কী? উত্তর, আইল্যান্ড। 10 প্রশ্ন, মাঝখানের অখণ্ডিত সাদা লাইনের অর্থ কী? উত্তর, ওভারটেক করা যাবে না। 11 প্রশ্ন, ছোট ছোট বিভক্ত সাদা লাইনের অর্থ কী? উত্তর, ওভারটেক করা যাবে। 12 প্রশ্ন, কোন কোন গাড়ি ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে পারেন? উত্তর, জরুরি কাজে নিয়োজিত গাড়ি, ভিআইপি গাড়ি, অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুলেন্স ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে পারেন। 13 প্রশ্ন, জরুরি গাড়ি কী ধরনের সিগন্যাল ব্যবহার করেন? উত্তর, ক. ভিআইপি গাড়ি লাল বাতি ও সতর্ক সংকেত ব্যবহার করেন। খ. অগ্নিনির্বাপক গাড়ি লাল নীল বাতি ও বেল বাজিয়ে থাকেন। গ. অ্যাম্বুলেন্স লাল নীল বাতি ও আলাদা হর্ন, সাইরেন ব্যবহার করেন। 14 প্রশ্ন, জরুরি গাড়িকে অন্যান্য যানবাহন কিভাবে সুযোগ দিয়ে থাকে? উত্তর, অন্যান্য যানবাহন চালকদের উচিত হবে যতটুকু সম্ভব রাস্তার বামে গিয়ে দাঁড়িয়ে থাকা। 15 প্রশ্ন, ইন্টারসেকশন কাকে বলে? উত্তর, একাধিক রাস্তার মিলিত স্থানকে ইন্টারসেকশন বলে। 16 প্রশ্ন, ইন্টারসেকশনে ঢোকার আগে চালকের কি করণীয়? উত্তর, গতি কম করা, নিম্ন গিয়ার ব্যবহার করা, নিজের রাস্তায় থাকা, প্রয়োজনে থামা, তারপর সতর্কতার সাথে যাওয়ার চেষ্টা করা। 17 প্রশ্ন, ইন্টারসেকশনে ঢোকার পরে কি করণীয়? উত্তর, সতর্কতার সাথে থামাতে প্রস্তুত থেকে অগ্রসর হওয়া। 18 প্রশ্ন, ডান দিকে মোড় নিতে গেলে লাল বাতি ব্রোকেন বা লে উঠলে গাড়ি রাস্তার কোন পাশে দাঁড় করাবেন? উত্তর, রাস্তার ডান পার্শ্বে। 19 প্রশ্ন, লাল বাতি শেষে সবুজ বাতি জ্বলে গেলে কোন পথের গাড়ি আগে সুযোগ পাবে? উত্তর, সোজা যাওয়ার গাড়ি আগে সুযোগ পাবে।
20 প্রশ্ন অরক্ষিত লেভেল ক্রসিং সাধারণত কোথায় থাকে? উত্তর গ্রাম অঞ্চলে, যেখানে সারাদিনে 2-3টি ট্রেন চলাচল করে। 21 প্রশ্ন কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ? উত্তর যেখানে হর্ন বাজানো নিষেধ বোর্ড আছে। হাসপাতাল এলাকা, আবাসিক এলাকা, আদালত, কোর্ট ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়। 22 প্রশ্ন ওভারটেকিং এর সময়ে দুর্ঘটনা এড়ানোর উপায় কি? উত্তর দর্শন আয়নার সাহায্যে পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করা। 23 প্রশ্ন ওভারটেক করার পূর্বে চালকের কর্তব্য কি? উত্তর দর্শন আয়নার সাহায্যে ডান দিকের রাস্তা নিরাপদ কিনা লক্ষ্য রাখা, সম্মুখ হতে কোন গাড়ি আসছে কিনা দেখে নিরাপদ মনে করলে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করা। 24 প্রশ্ন গাড়ির সাধারণত স্কিডিং কোথায় হয়ে থাকে? উত্তর ভিজা রাস্তায় অতি দ্রুত চালালে, সকল হুইল সিলিন্ডার ব্রেক সমানভাবে কাজ না করলে, রাস্তা পিচ্ছিল বা কর্দমাক্ত হলে, রাস্তায় বরফ বা ঘাস থাকলে। 25 প্রশ্ন গাড়ি স্কিডিং করলে চালকের করণীয় কি? উত্তর এক্সিলারেটর প্যাডেল হতে পা উঠিয়ে গতি কমাবে। যেই দিকে স্কিড করেছে সেই দিকে আস্তে স্টিয়ারিং কাটলে, ঘুরালে পিছনের অংশ স্কিডিং এর দিকে যাবে এবং সামনের অংশ এগিয়ে নিরাপদ স্থানে ঘুরে আসবে। তারপর গাড়ির গতি সর্বনিম্ন হলে ব্রেক দিয়ে থামাবেন। 26 প্রশ্ন একজন যাত্রীর শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে চালক, কন্ডাক্টরের দায়িত্ব কি? উত্তর উক্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিবে এবং বুকে মৃদু চাপ প্রয়োগ করবে এবং পরে নিকটতম হাসপাতালে নিতে হবে। 27 প্রশ্ন ইঞ্জিন ঠান্ডা রাখে কিভাবে? উত্তর বাতাস বা পানির সাহায্যে। 28 প্রশ্ন গরম রেডিয়েটরে ঠান্ডা পানি ঢাললে ইঞ্জিনের কি ক্ষতি হতে পারে? উত্তর ইঞ্জিন ব্লক ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। 29 প্রশ্ন রেডিয়েটরের সাথে কয়টি হোজ পাইপ সংযুক্ত থাকে? উত্তর 2টি হোজ পাইপ থাকে। 30 প্রশ্ন কি কি কারণে ইঞ্জিন বন্ধ হয় বা স্টার্ট হয় না? উত্তর ট্যাঙ্কে ফুয়েল না থাকলে, ডিজেল পাইপে বাতাস ঢুকলে, পেট্রোল ইঞ্জিনের এইচটি তার বা এলটি তার লুজ হলে বা ছিঁড়ে গেলে, ব্যাটারি চার্জ ফুরবল হলে। 31 প্রশ্ন স্কিডিং সাধারণত কত প্রকার? উত্তর স্কিডিং সাধারণত 3 প্রকার। ক সামনের 2 চাকার স্কিডিং, খ পিছনের 2 চাকার স্কিডিং, গ 4 চাকার স্কিডিং। 32 প্রশ্ন রাস্তায় গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হওয়ার কারণ কি? উত্তর রাস্তায় গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হওয়ার কারণ হলো ক গাড়িতে জ্বালানি না থাকা, খ স্পার্ক প্লাগ খারাপ হওয়া। 33 প্রশ্ন শক এবজর্ভারের কাজ কি? উত্তর শক এবজর্ভারের কাজ হলো গাড়ির ঝাঁকুনি কমানো। 34 প্রশ্ন রাস্তায় গাড়ি বের করার পূর্বে গাড়ির কোন কোন অংশ পরিদর্শন করতে হয়? উত্তর 1 ক জ্বালানি, পেট্রোল, ডিপজেল ও অকটেন। 2 খ লুব অয়েল। 3 গ রেডিয়েটরের পানির পরিমাণ। 4 ঘ ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড। 5 উম চাকার হাওয়ার পরিমাণ। 6 চ চাকার নাট বোল্ট সঠিকভাবে আটকানো আছে কিনা। 7 ছ ব্রেক সঠিকভাবে কাজ করে কিনা। 35 প্রশ্ন পেট্রোল ইঞ্জিনে ভেপার লক বলতে কি বুঝো? উত্তর সাধারণত ফুয়েল লাইন অত্যাধিক তাপের ফলে লাইনের ভিতর ভেপার বা বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পের চাপে লাইনের ভিতর জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াকে ভেপার লক বলে। 36 প্রশ্ন ডিজেল ইঞ্জিনে এয়ার লক হয় কিভাবে? উত্তর ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ লাইনে কোনভাবে বাতাস প্রবেশ করলে এয়ার লক হয়। কিন্তু পাম্পের সাহায্যে পাম্প করে এয়ার ব্লিপিং স্ক্রু লুজ করে বাতাস বের করে এয়ার লক দূর করা যায়। 37 প্রশ্ন কি কি লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভারহলিং করা প্রয়োজন? উত্তর 1 ক ইঞ্জিনে জ্বালানি এবং লুব অয়েল বেশি খরচ হলে। 2 খ অত্যাধিক কালো ধোঁয়া ছাড়লে। 3
গ. বোঝা বহন ক্ষমতা কমে গেলে। 4. ঘ. ইঞ্জিনের কম্প্রেশন দুর্বল হলে। 38 প্রশ্ন ডিজেল ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ। উত্তর 1. ট্যাঙ্কে ফুয়েল নেই। 2. ফুয়েল পাম্প অকেজো। 3. ইনটেক ও এক্সজস্ট ভালভ কাজ করে না। 4. গর্ভনোর অকেজো। 5. পিস্টন ও বিয়ারিং জাম। 39 প্রশ্ন মোটরযান কাকে বলে। উত্তর মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।